সার্টিফিকেট সংশোধনের তৃতীয় পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম। আজকের ভিডিওর পার্ট হচ্ছে 3। আমরা ইতিমধ্যেই পার্ট 1-2 কমপ্লিট করেছি। পার্ট 1-2 ছিল পিএসসি সার্টিফিকেট কিভাবে সংশোধন করবেন, এবং পার্ট 2 ছিল এসএসসি এইচএসসি আর হচ্ছে জেএসসি সার্টিফিকেটের আবেদন কিভাবে করবেন। এবং পরবর্তীতে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এসএমএস এবং মিটিং নিয়ে। দেখা যায় যে আমরা এগুলো সম্পূর্ণ করলাম, আবেদন সম্পূর্ণ করলাম, করার পরে এখন যে আমাদের একটা মিটিং ডাকবে বা আমাদের একটা কনফার্মেশন জানাবে, সেই বিষয়টা আমাদেরকে হচ্ছে জানানো হয় না। কেন জানানো হয় না জানি না, এটা হচ্ছে হয়তো বা টেকনিক্যাল ত্রুটি। আর এভাবে অনেকেরই চলে আসে মেসেজটা যে আপনাদের মিটিং এমুক তারিখে বা আপনারা এমুক তারিখে আমাদের সাথে যোগাযোগ করুন, বোর্ডে আসুন, কিন্তু দেখা যায় যে সেই মেসেজটাই তারা দেয় না। সো এই জন্য আজকের বিষয়টা হচ্ছে আমরা মিটিং এ কিভাবে কি প্রস্তুতি নিব মিটিং এর জন্য, আর এসএমএস টা কিভাবে আনবো সেটার জন্য। এবং লাস্টে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা হচ্ছে আপনি হাতে ফ্রেশ কপি কিভাবে পাবেন। ভাই অনেক দালাল টালালকে দিয়ে আপনি দেখা যায় যে 20,000 টাকা দিয়ে তারপরে হচ্ছে আপনি ফ্রেশ কপি পাচ্ছেন না, কারণ একটু ইনফরমেশন গ্যাপ বা আপনি বুঝছেন না বা আপনার দৌড়াদৌড়ি বেশি করতে হয়। এই জন্য সেজন্যই আমরা হচ্ছে এই পার্ট আকারে হচ্ছে ভিডিও বানিয়েছি। এই 4টা ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের সার্টিফিকেটটি হাতে পাবেন। সংশোধিত সার্টিফিকেটটি আপনি নিজেই সবকিছু ঠিক করতে পারবেন। কি কি করতে হবে আমি জানিয়েছি, ইতিমধ্যে আমরা কনফার্ম করেছি। পঞ্চম শ্রেণীর পিএসসি সার্টিফিকেট কিভাবে ঠিক করতে হয়, কিভাবে আপনার হচ্ছে জেএসসি এসএসসি এইচএসসি এর আবেদন করতে হয়। আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে কাজ করব, যেটা হচ্ছে মিটিং। সো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন। আমি নিজে ভুক্তভোগী ছিলাম, সেজন্য আমি জানি যে কিভাবে কি করতে হয়। আমি অনেক জায়গায় অনেক দৌড়াদৌড়ি করে তারপর নিজে সার্টিফিকেট ঠিক করেছি। আমি চাই যে আপনারা খুব সহজেই এই সার্টিফিকেটটা ঠিক করে ফেলেন। চলুন প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি, সেই বিষয়টা হচ্ছে এসএমএস কেন আসে না। এই এসএমএস দিয়েই আপনি যখন হচ্ছে আবেদন করবেন, এই ভিডিওটি অবশ্যই দেখবেন, না না দেখলে আপনি কিন্তু এই মিটিং সম্পর্কে বুঝবেন না। সো আপনার একটা মেসেজ তারা দিয়ে জানাবে যে আপনার সার্টিফিকেটের অবস্থা এই অবস্থায় আছে বা আপনাকে মিটিং ডাকা হয়েছে, সেজন্য মেসেজটা আসা দরকার। কিন্তু মেসেজটা আসে না, কারণ আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশে সবকিছু ঢিলামি করেই চলে এবং কারো কোনো গরজ নেই। এই মেসেজটা কেন আসে না কে জানে। অনেকে চলে আসে কিন্তু ভাই ম্যাক্সিমাম মানুষের আসে না। সো এখন এই মেসেজটা তো আনতে হবে। মেসেজটা আনার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি শিক্ষা বোর্ডে যাবেন। শিক্ষা বোর্ডে আপনি যাবেন, যে আপনি হচ্ছে 2 নাম্বার ভবনে যাবেন। শিক্ষা বোর্ডে, ঢাকা শিক্ষা বোর্ডে গেলেন, যাওয়ার পরে আপনি গেট দিয়ে ঢোকার সাথে সাথে গেট দিয়ে ঢুকছেন, আর হচ্ছে আপনার হাতের বাম সাইডেই 2 নাম্বার ভবন। 2 নাম্বার ভবন, আপনি 2 নাম্বার ভবনে উঠছেন। 2 নাম্বার ভবনের এই হচ্ছে আপনার এই পঞ্চম তলায় যাবেন। পঞ্চম তলায় যাবেন, পঞ্চম তলায় যে সেখানে দেখবেন যে সচিবের রুম আছে। এই রুমের মধ্যে হচ্ছে গেটের উপরে এইভাবে এখানে লেখা থাকে সচিব লেখা থাকে। সো আপনি সেই সচিবের রুমে যাবেন, বা দেখবেন যে অনেকেই দাঁড়ায় আছে সেখানে। যে কি নিয়ে যাবেন, যে নেবেন হচ্ছে এখানে যে আবেদন করছেন না এসএসসি এইচএসসি জেএসসি, এই আবেদনের অ্যাপ্লিকেশনটা নিয়ে যাবেন। অ্যাপ্লিকেশনটা নিয়ে যাবেন, নিয়ে যেয়ে বলবেন যে আমি অনেক দিন যাবত হচ্ছে আবেদন করেছি, আমার মেসেজ আসছে না, মিটিং ডাকছে না, আমি অনেক ফ্রাস্ট্রেশনের মধ্যে আছি, ডিপ্রেশনের মধ্যে আছি, আমার এমুক কাজ বন্ধ হয়ে আছে, আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি করে দেন এটা। তখন আপনি এই অ্যাপ্লিকেশনের যে ফটোকপিটা হচ্ছে তাকে দিয়ে আসবেন, এই সচিবকে দিয়ে আসবেন যে প্লিজ স্যার আপনি একটু দেখেন, প্লিজ এসএমএস এর ব্যবস্থাটা করেন, এত মাস হয়ে গেছে এখনো আমার আসছে না। এটা ওনার হাতে দিয়ে দেবেন, উনি জমা রাখবেন। উনি জমা রাখার আপনার 2 কি 3 দিনের ভিতরে হচ্ছে এসএমএসটা আসবে। এসএমএস এ কি লেখা থাকবে, এসএমএস এ লেখা থাকবে হচ্ছে আপনার মিটিং ডেট, কত তারিখে কি বারে মিটিং সেটা লেখা থাকবে। সো এইভাবে হচ্ছে আমাদের ভোগান্তির লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে মানে আমাদের যে জিনিসটা আমাদের দিয়ে দেওয়ার কথা, সেই জিনিসটা দেওয়ার জন্য আমাদের কত কাহিনী করতে হয়, কত ঘুরতে হয়। অনেকে বোঝে না, মেসেজের আসে 1 বছর অপেক্ষা করে কিন্তু মেসেজ আর আসে না, পরে দেখা যায় আবার নতুন করে আবেদন করে, আবার টাকা খরচ। সো এইভাবে হচ্ছে আপনারা এই মেসেজটা আনবেন।
পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মূল বিষয় মিটিং। মিটিং এ আমাদের কি প্রশ্ন, অনেকেই নার্ভাস থাকে, কি প্রশ্ন করবে, কি করবে না করবে, সেটা অনেক কিছু থাকে। আপনার এই মেসেজের ভিতরে কিন্তু লেখা থাকে যে আপনার কি করণীয়। মেসেজের ভিতরে আপনার হচ্ছে প্রথমে হচ্ছে একটা দেওয়া থাকবে টাইম, কোন টাইমে কোন ডেটে আপনি আসবেন, এবং লেখা থাকবে যে প্যারেন্টসদের নিয়ে আসবেন, মানে আপনার গার্জিয়ানদেরকে নিয়ে আসবেন, ঠিক আছে। আর হচ্ছে পর্যাপ্ত ডকুমেন্ট নিয়ে আসবেন, ঠিক আছে। এই ডকুমেন্ট নিয়ে আসতে বলবে যে পর্যাপ্ত সব ডকুমেন্ট নিয়ে আসবেন। সো আপনি যে বোর্ডে যাবেন, ডকুমেন্টস গুলো কি কি, এই ডকুমেন্টস গুলো কি কি আমরা সেটাই জানি। প্রথমত যেটা সর্বফার্স্ট আপনি যেটা নেবেন সেটা হচ্ছে আপনি যে এই এসএসসি এইচএসসি জিএসসি এর অ্যাপ্লিকেশনটা করেছেন, সেটা অ্যাপ্লিকেশন ফর্মটা নেবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটা মাস্ট নেবেন, অ্যাপ্লিকেশন ফর্ম না নিলে হবে না, ঠিক আছে। পরবর্তীতে আপনি যে জিনিসটা নেবেন সেটা হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট নেবেন। বার্থ সার্টিফিকেটটা নেবেন অরিজিনাল প্লাস ফটোকপি, ঠিক আছে। প্রথমে আমি এই অরিজিনালের বিষয়টি বলছি, ঠিক আছে। এই বার্থ সার্টিফিকেট অরিজিনালটা নেবেন। তারপরে মনে করেন যে আপনার মার নাম বা বাবার নাম, যার নাম ভুল 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 যার নাম, তার এনআইডি কার্ড নেবেন। এখানে হচ্ছে মার ভুল হইতে পারে অথবা বাবার ভুল হইতে পারে, যার ভুল হবে তার এনআইডি কার্ড নেবেন। এবং চতুর্থত আপনার হচ্ছে এই যে পিএসসি আছে না, এই পিএসসি এর কি নেবেন হচ্ছে সার্টিফিকেটটা নেবেন, অরিজিনালটা। এবং 5 নম্বরে হচ্ছে আপনার এসএসসি এইচএসসি আর হচ্ছে জেএসসি, এসএসসি এইচএসসি আর জেএসসির মার্কশিট, আর হচ্ছে সার্টিফিকেট নেবেন। নেওয়া হয়ে গেছে আপনার। আর হচ্ছে আর যে গুরুত্বপূর্ণ যেটা, আপনার মার নাম যদি ভুল থাকে, বাবার নাম যদি ভুল থাকে, যারটা ভুল থাকবে, ঠিক আছে, যার নামে ভুল থাকবে তার নিয়ে যাবেন। যে বাবা মা দুজনের নেওয়া লাগবে না, আবার দুজনের ভুল হলে দুজনের নিয়ে যাবেন, ঠিক আছে। যার নাম ভুল তাকে নিয়ে যাবেন, তাকে নিয়ে যাবেন, ঠিক আছে। সো এই কয়টা জিনিস হচ্ছে আপনার অবশ্যই অরিজিনাল, সবগুলো অরিজিনাল হচ্ছে ডকুমেন্ট রাখবেন। অরিজিনাল ডকুমেন্ট রাখার পরে আপনি সাথে এখানে হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট রাখছেন, রাখার পরে আপনার এখানে এটার এক সেট ফটোকপি রাখবেন, এক সেট ফটোকপি রাখবেন। এটা কিন্তু অবধারিত, এক সেট ফটোকপি না রাখলে কিন্তু আপনি পরবর্তীতে সমস্যা করবেন, কারণ এই এক সেট ফটোকপি এই জিনিসগুলো কিন্তু আপনার হচ্ছে নিয়ে যাবে। চাইলে আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন কোথাও। সো আপনার যখন মনে করেন এখন হচ্ছে টাইম, যেটা আপনার হচ্ছে নিচে বোর্ডে আপনি যখন ঢোকার পরে এই নিচে বোর্ডে হচ্ছে দেওয়া থাকবে, নোটিশ বোর্ডে দেওয়া থাকবে যে আজকে যে মিটিং অ্যাটেন্ড করবেন আপনার হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে আইডি, আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের যে আইডি আছে এই আইডি নাম্বার দেওয়া থাকবে, আর কোন রুমে, ঠিক আছে, কোন রুমে পড়বে সেটা দেওয়া থাকবে। আপনি প্রথমে যাবেন, আপনি প্রথমে যেই জায়গায় খোঁজ করবেন, ঠিক আছে, আপনার এই আইডি নাম্বার আর হচ্ছে রুম নাম্বার দেওয়া থাকবে, সেই রুমে যে হচ্ছে আপনি যোগাযোগ করবেন। আপনি সর্বপ্রথম যোগাযোগ করবেন হচ্ছে ভবন 3-এ যাবেন, এবং 3-এ না পারলে 4-এ যাবেন, ঠিক আছে। 3-4-ই, আর হচ্ছে আর কোনো ভবন দেখতে হবে না, এই দুইটার একটাতেই হবে, 3-এ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সো এইভাবে তখন যাবেন, যে এইগুলো দেখাবেন, আপনার মার সাথে হয়তো কিছু কথাবার্তা বলবেন, বলার পরে এই ডকুমেন্টস গুলো রাখবে, রেখে চলে যেতে পারবে। তো 2 দিন পরে মনে করেন যে আপনার অরিজিনাল ফ্রেশ কপি নিতে হচ্ছে একটা এসএমএস দিবে, এবং সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আমরা নেক্সট পার্ট 4-এ করব। আর আপনারা হচ্ছে আমার এইটা হচ্ছে একটা রোড ম্যাপ, এই যে এখানে পিএসসি, তারপর হচ্ছে জেএসসি, এইচএসসি, তারপর হচ্ছে যে মিটিং, আর হচ্ছে এই যে ফ্রেশ কপি,
এটা হচ্ছে একটা রোড ম্যাপ, কিভাবে ফার্স্ট টু লাস্ট, ঠিক আছে, এ টু জেড কিভাবে আপনি হচ্ছে আপনার সার্টিফিকেটটা উঠাতে পারবেন। অনেকেই দেখা যায় যে খন্ড খন্ড ভিডিও পায়, একটু একটু জানে, কিন্তু সেটা দিয়ে আলটিমেটলি কোনো কাজ হয় না। সেজন্য আমি চিন্তা করেছি যে ফার্স্ট টু লাস্ট কিভাবে একটা মানুষ মানে কোনো কিছুই জানে না, সেই মানুষটা কিভাবে ভিডিও দেখে ইনফরমেশন জেনে তারপরে হচ্ছে সে সার্টিফিকেটটা উঠাতে পারবে, মানে কমপ্লিট একটা ধারণা আমি দিতে চেয়েছি। এবং এই 4টা ভিডিও আপনি হচ্ছে আমার চ্যানেলে যে যাবেন, চ্যানেল যে আপনার হচ্ছে এই প্লে লিস্টে ঢুকবেন, প্লে লিস্টে ঢোকার পরে প্লে লিস্টের নাম দেখবেন কোন নামে আছে, প্লে লিস্টের নাম থাকবে হচ্ছে সার্টিফিকেট সংশোধন এ টু জেড, এটার মধ্যে ঢুকবেন, এই 4টা ভিডিও পাবেন, 4টা ভিডিও দেখে ফেলবেন। খুব সিম্পল। আশা করি যে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন, এবং কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিব। এছাড়াও আপনাদের যদি কোনো অন্যরকম এটার বাদে বা ব্যতিক্রম কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমাকে করতে পারেন। আজকের মতো ধন্যবাদ সবাইকে।